শয়তান আমাকেও চেষ্টা করবে একটু এদিক সেদিক করার জন্য, কিন্তু আপনারাই পারেন এই শয়তানের এই অবস্থা থেকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করতে। কারণ আপনারা সব খবর জানেন। আপনারা গিয়ে বলতে পারেন কায়কোবাদ ভাই, এই কাজটা আপনার মন্ত্রণালয়ে হচ্ছে, এটা মনে হয় ঠিক হচ্ছে না। এই যে কথাটা আমার জন্য কত বড় উপকার আসবে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সাংবাদিক ভাইয়েরা আমার, যেমন আমরা বলি বিরোধী দল সরকারের জন্য একটা আল্লাহর রহমত অনেক সময় বলে থাকি, কারণ বিরোধী দল সরকারের সব কিছু ভুলকে ধরাই দিতে চেষ্টা করে, কিন্তু আজকাল তো সরকারে ভুল ধরাই দিতে চেষ্টা করে না। আজকের বিরোধী দল অতীতেও দেখেছি, এখনও দেখেছি, তারা সরকারকে কিভাবে বিব্রতকর অবস্থায় ফেলবে সেই চেষ্টায় অনেকে লিপ্ত, সবাই নয়। আমি বিশ্বাস করি আমার সাংবাদিক ভাইয়েরা, ওনারা ওনাদের লিখনির মাধ্যমে আমাদের যদি কোনো ভুল হয় সেটা ওনারা আমাদেরকে ধরাই দিতে পারবে। শুধু লিখনির মাধ্যমে নয়, ব্যক্তিগতভাবে এসে হাজির হয়ে প্রমাণ দিয়ে বলতে পারে যে এই কাজগুলি হচ্ছে, এইগুলি ঠিক নয়। যেমন আমি লক্ষ্য করেছি এবার হজের বিষয়টা আমি কিন্তু প্রায় প্রতিদিনই রাত্রে প্রায় 2টা-3টা পর্যন্ত হাজি ক্যাম্পে থাকতে চেষ্টা করি, হাজিদের অবস্থা জানতে, তাদের সমস্যার সমাধান করতে চেষ্টা করি। কিন্তু আমার সাংবাদিক ভাইদেরকে যেটা আমি লক্ষ্য করেছি, আমি তাদের কাছে কৃতজ্ঞ, আমি ঋণী। 2 সাংবাদিক ভাই গিয়ে হাজির হয়ে গেল, আমাকে কিছু প্রশ্ন করল। আমাকে বলল যে আমরা দেখলাম হজ ক্যাম্পে নাকি খাবারের মান খুব নিম্ন, আরও কিছু। আমি বললাম যে দেখেন, খাবারের মান যদি নিম্ন হয়ে থাকে আমাকে প্রমাণ দেন, আমি এখনই ব্যবস্থা নেব। ওনারা ঘুরে টুরে এসে আমাকে বলল, না, পর্যটন কর্পোরেশন তো খাবারের ব্যবস্থা করেছে, ওদের মান খুবই ভালো, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তারা খাবারের দামও কম করেছে। আসলে হয়েছে কি, আমাদের যারা ইমাম পুরোহিত তারাও কিন্তু মাঝে মাঝে 2-1জন ভুল করে। এই ভুলের জন্য কিন্তু পুরো ইমাম সমাজকে, পুরোহিতদেরকে দায়ী করা যাবে না।